Hello everyone, welcome to UGC NET History Classes 24. My name is Rumki Bormon. আমি 24th WB সেট এবং UGC NET এক্সাম ক্র্যাক করেছি। ওকে, নেট এক্সাম ক্র্যাক করেছি ইতিহাস সাবজেক্ট ইতিহাস বিষয়ে। তো তোমরা যারা সেট এক্সাম ক্র্যাক করতে চাইছো তাদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ সেট পরীক্ষা হচ্ছে 15ই ডিসেম্বর থেকে। ওকে, 15ই ডিসেম্বর সেট পরীক্ষা। তো এই প্রশ্নগুলো দেখো ভীষণভাবে তোমাকে সাহায্য করবে। আর এর আগে যে ভিডিওগুলো দিয়েছি, বেঙ্গলি ভার্সন হোক ইংরেজি ভার্সন হোক, যে এমসিকিউগুলো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই ভিডিওগুলো রেগুলার দেখছো তাদের সেট এক্সাম ক্র্যাক হবেই হবে। ওকে, আর আজকে যা এই প্রশ্নটি দেখছো এখন, এটাও তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এই কনসেপ্টগুলো থেকে বা এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার হাই চান্স রয়েছে। তোমরা কথাটা মিলিয়ে নিও। আর একটা কথা, চ্যানেলে যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দিও। এছাড়াও তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে পারো স্ট্যাটাস স্টোরি লাগিয়ে দাও, সবাই যেন দেখতে পায়। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, পড়াশোনা করছে, তাদেরকেও শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবী, ঠিক আছে? আর ভিডিওতে অবশ্যই তুমি লাইক করে দিও, কারণ এই এমসিকিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভালো ভালো কনসেপ্ট থেকে নেওয়া, মানে এসেছে প্রশ্নগুলো। দেখো তোমার কনফিডেন্ট একদম বিল্ড হবেই, তুমি কনফিডেন্স পাবেই, তুমি নিজেকে বলবে যে হ্যাঁ এবার আমার এক্সাম ক্র্যাক হবেই হবে। ওকে, তো চলো শুরু করছি। ফার্স্ট প্রশ্ন দেখো, 1 নাম্বার, ব্লক অন ব্লক টেকনিক ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং এ প্যালিওলিথিক পিরিয়ড, বি মেসোলিথিক পিরিয়ড, সি নিওলিথিক পিরিয়ড, ডি মেগালিথিক পিরিয়ড। তো ব্লক অ্যান্ড ব্লক টেকনিক যে রয়েছে এটি কোন পিরিয়ডে শুরু হয়েছিল? কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, প্যালিওলিথিক পিরিয়ড। নেক্সট, the history of Boers travelers back to a lower Paleolithic period, B middle Paleolithic period, C upper Paleolithic period, D Neolithic period। কারেক্ট উত্তর হবে তোমার, সঠিক উত্তর অপশন বি, মিডল প্যালিওলিথিক পিরিয়ড। নেক্সট, কাপ মার্কস ওয়ার ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন, কাপ মার্কস যে রয়েছে সেটি কোন পর্বে এর প্রথম প্রবর্তন করা হয় এটি? ওকে, এ লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, বি মিডল প্যালিওলিথিক পিরিয়ড, সি আপার প্যালিওলিথিক পিরিয়ড, ডি মেসোলিথিক পিরিয়ড। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, আপার প্যালিওলিথিক পিরিয়ড। আপার প্যালিওলিথিক পিরিয়ডে কাপ মার্কস ইন্ট্রোডিউসড হয়েছিল। নেক্সট, বোন টুলস ওয়ার ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং, বোন টুলস অর্থাৎ হাড়ের জিনিসপত্র যন্ত্রপাতি, সেটি কোন পর্বে প্রথম প্রবর্তন করা হয়? এ লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, বি মিডল প্যালিওলিথিক পিরিয়ড, সি আপার প্যালিওলিথিক পিরিয়ড, ডি মেসোলিথিক পিরিয়ড। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, আপার প্যালিওলিথিক পিরিয়ড। তো দেখো এখানে তুমি নিজে মনে মনে একটা করে প্রশ্ন ঠিক করে নাও উত্তর এই এমসিকিউগুলো থেকে। এখানে যেহেতু আর কোনো ডিটেলস বা কিছু হচ্ছে না, শুধু এমসিকিউ আর উত্তর হচ্ছে। তো দেখো তোমার কটা সঠিক হচ্ছে। তুমি বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেবে, কিন্তু এটা ইংরেজি ভার্সনে দেখে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি বেঙ্গলি ভার্সন পরীক্ষা দেবে, তুমি বুঝতে পারবে সব। এখানে এমসিকিউটা দেখে নাও, ঠিক আছে? নেক্সট, কোর্ডেট রেড ওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোর্ডেট রেড ওয়ার যে রয়েছে ফাইভ নম্বর প্রশ্ন, রস্যে লেপিত লাল মৃৎভাণ্ড, রস্যে লেপিত লাল মৃৎভাণ্ড কিসের সঙ্গে সম্পর্কিত?
তো এখানে দেখো এ মেসোলিথিক পিরিয়ড, বি নিওলিথিক পিরিয়ড, সি আর্লি হরপ্পা পিরিয়ড, ডি আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, নিওলিথিক পিরিয়ডের সঙ্গে এটি সম্পর্কিত। এগুলো কিন্তু নিউ প্রশ্ন পাচ্ছ, একদম দেখে নাও, এগুলো যে কোনো একটা আসতে পারে। ওকে, বলা তো চায় না কোনটা দেয়। অ্যাশমাউন্টস অর্থাৎ অ্যাশমাউন্টস কিসের সঙ্গে যুক্ত? এ কাশ্মীর রিজিয়ন, বি বালুচিস্তান রিজিয়ন, সি পেনিনসুলার রিজিয়ন, ডি গঙ্গা প্লেন। কাশ্মীর, বালুচিস্তান, পেনিনসুলার, গঙ্গা। তো অ্যাশমাউন্টস অর্থাৎ ছাই যে রয়েছে ঢিপি, সেটিকে বলা হচ্ছে। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে তোমার অপশন সি, পেনিনসুলার রিজিয়ন, পেনিনসুলার রিজিয়ন। নেক্সট, the earliest remains of architectural activities comes from, the earliest remains of architectural activities comes from অর্থাৎ ভবন নির্মাণের যে কলা সেটির প্রারম্ভিক ক্রিয়াকে অবশেষ নিম্নলিখিত से पाए जाते हैं। ওকে, আর্কিটেকচারাল অ্যাক্টিভিটিস স্থাপত্য যে কার্যকলাপ তার যে অ্যাক্টিভিটিস অবশ্যই সেটি কোথা থেকে পাওয়া যায়? এ তামিলকম, বি বালুচিস্তান, সি অন্ধ্রপ্রদেশ, ডি ওড়িশা। কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, বালুচিস্তান, বালুচিস্তান। ওকে, নেক্সট, the concept of headers and stretchers for construction purposes was introduced for the first time during the period অর্থাৎ এর মিনিংটা হচ্ছে ইট দিয়ে যে দেয়াল বানানো হয়, তো সেটি ইন্ট্রোডিউসড প্রথম কোন পিরিয়ডে এর ইন্ট্রোডিউসড হয়? এ নিওলিথিক পিরিয়ড, বি চ্যালকোলিথিক পিরিয়ড, সি মেগালিথিক পিরিয়ড, ডি ব্রোঞ্জ এজ। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ব্রোঞ্জ এজ। নেক্সট, ম্যাচ দ্য বুকস অফ লিস্ট 1 উইথ দ্য অথর্স অফ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। উত্তরাপথ, উত্তর রামচরিত কে লিখেছেন? ভবভূতি। উত্তর রামচরিত লিখেছেন ভবভূতি। দেবী চন্দ্রগুপ্ত কে লিখেছেন? বিশাখ দত্ত। বেনি সংহার, বেনি সংহার কে লিখেছেন? তো দেখো এখানে বেনি সংহার লিখেছেন ভট্টনারায়ণ। আর প্রহসন মত্তবিলাস, প্রহসন মত্তবিলাস, মত্তবিলাস প্রহসন কে লিখেছেন? মহেন্দ্র বিক্রম রয়েছে বর্মন হবে। তো মানে এটি সঠিকভাবে সাজানোই রয়েছে। উত্তর রামচরিত লিখেছেন ভবভূতি, দেবী চন্দ্রগুপ্ত, বিশাখ দত্ত, বেনি সংহার ভট্টনারায়ণ, আর মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন। প্রহসন মত্তবিলাস মহেন্দ্র বিক্রম রয়েছে, ঠিক আছে, এইভাবেই পড়বে। তো দেখো এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু এরকম গ্রন্থ এবং লেখকের নাম তোমরা দেখেছো। এগুলো একটু মনে রাখো, তুমি ইজিলি এক্সাম ক্র্যাক করে যাবে, টেনশনের কোনো কারণ নেই। শুধু যে এমসিকিউগুলো পড়াচ্ছি মানে দেখাচ্ছি আর কি ভিডিও করে, সেগুলো তুমি একটু রেগুলার ফলো রাখো, তাহলে তোমার এক্সাম ক্লিয়ার হবেই হবে। নেক্সট, the earliest representation of a ship is found on a rectangular sail from, যে আর্লিয়েস্ট শিপ জাহাজের রেক্টাঙ্গুলার সেল জাহাজ, রেক্টাঙ্গুলার সেলে যে জাহাজের চিহ্ন সেটি পাওয়া গিয়েছে, এটি কোথায় পাওয়া গিয়েছে? এ হরপ্পা, বি ধোলাভিরা, সিতে রয়েছে কালীবঙ্গান, ডিতে রয়েছে মোহেনজোদারো, মোহেনজোদারো। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, মোহেনজোদারো থেকে পাওয়া গিয়েছে। নেক্সট, which of the following Harappan sites
has revealed an unusual plan of city comprising three separately demarcated areas of settlements within a common fortification. একটু কমন ফোর্টিফিকেশন দুর্গকরণে সেখানে তিনটি সেপারেটলি ডিমার্কেটেড এরিয়াস পাওয়া গিয়েছে। কোন স্থানে? এ ধোলাভিরা, বি লোথাল, সি বালু, ডি কালিবঙ্গান। কারেক্ট উত্তর হবে তোমার অপশন এ, ধোলাভিরাতে 3 রকমের দুর্গ কিন্তু পাওয়া গিয়েছে। নেক্সট, লাস্ট্রাস রেড ওয়্যার ওয়াজ ডিসকভার্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য সাইট অফ লাস্ট্রাস রেড ওয়্যার, এটি প্রথমবারের জন্য কোথায় পাওয়া গিয়েছে? চমকিলে লাল রং। ওকে ওকে, যেই লাল রঙের মৃৎপাত্র যেটি চমকানো থাকে, চকচকে এরকম, তো এটি প্রথম কোথা থেকে আবিষ্কার করা হয়? এ লোথাল, বি রঙ্গমহল, সি গণেশ্বর, ডি জোরবে। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, লোথাল থেকে পাওয়া গিয়েছে। ওকে, নেক্সট, bent bar coins were introduced for the first time during বক্রাকার মুদ্রা, এরকম মিনিং। এটি প্রথম কোন যুগে এটি পাওয়া গিয়েছে? এ ভেদিক পিরিয়ড, বি আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড, সি গুপ্ত পিরিয়ড, ডি চালুক্য পিরিয়ড। কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি, আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড তখন পাওয়া গিয়েছে। নেক্সট, হাউ মেনি স্তূপাস ওয়ার ইরেক্টেড আফটার ডেথ অফ বুদ্ধা অ্যাজ পার দ্য বুদ্ধিস্ট ট্র্যাডিশন অন হিজ কর্পোরাল রিলিক্স। গৌতম বুদ্ধ তার মারা যাওয়ার পর তার যে ধ্বংসাবশেষ অর্থাৎ রিলিক্স ছিল, সেই ভস্মর উপর কয়টি রিলিক্স তৈরি হয়েছে, কয়টি স্তূপ তৈরি হয়েছে? এ 10, বি 9, সি 8, ডি 7। কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন সি, 8। নেক্সট, দি আর্লি থিম অফ দ্য পেন্টিংস অ্যাট বাঘ অ্যান্ড অজন্তা। বাঘ এবং অজন্তা যে চিত্রকলা রয়েছে তার আর্লি প্রাচীন অর্থাৎ প্রথম দিককার থিম কি ছিল? এ সোশ্যাল, বি রিলিজিয়াস ধর্মীয়, সি ন্যাচারাল প্রাকৃতিক, আর ডি ইকোনমিক অর্থনৈতিক। সামাজিক, ধর্মীয়, প্রাকৃতিক, অর্থনৈতিক। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, ধর্মীয়। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডারে এখানে সাজিয়ে দিতে বলেছে, তো দেখো এখানে কোনটি সঠিক হবে? এ বালাথল, বি জখেরা, সি রাখিগড়হি, ডি লাহুর দেবা। তো কোনটি প্রথমে এসেছে? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, 4, 3, 1, 2। 1 হবে লাহুর দেবা, 2 হবে রাখিগড়হি, 3 হবে বালাথল, আর জখেরা হবে 4। ওকে, এটি কিন্তু 1, তো এখানে অপশন ডি ইজ রাইট। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কেভস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। কেভ যে রয়েছে সেটির ক্রোনোলজি অর্ডারে সাজাতে হবে। এ বারাবার, বি উদয়গিরি, সি ঔরঙ্গাবাদ, ডি ধুমরলেনা। এখানে কারেক্ট ফার্স্ট হয়ে যাবে অপশন 1 বারাবার, 2 হবে উদয়গিরি, 3 হবে ঔরঙ্গাবাদ, আর 4 হবে ধুমারলেনা। এটি 3, এটি 4। ওকে, তো অপশন এ ইজ রাইট। নেক্সট, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। তো দেখো এখানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তন্ডামণ্ডলম। তন্ডামণ্ডলম হয়ে যাচ্ছে এখানে অপশন, তন্ডামণ্ডলম হবে এখানে নর্থ ইস্টার্ন পার্ট অফ তামিলনাড়ুর উত্তর পূর্ব পার্ট যে রয়েছে সেটাকে তন্ডামণ্ডলম বলা হচ্ছে। আর চোলামণ্ডলম কাকে বলা হচ্ছে?
চোলামণ্ডলম বলা হয়েছে এখানে কাবেরী ভ্যালি অ্যান্ড ইটস ডেল্টা, কাবেরী ভ্যালি অ্যান্ড তার ডেল্টাকে চোলামণ্ডলম বলা হচ্ছে। পাণ্ডমণ্ডলম কাকে বলা হচ্ছে? পাণ্ডমণ্ডলম বলা হচ্ছে বিটুইন বেঙ্গি অ্যান্ড তাম্রপর্ণী রিভার্স, বেঙ্গি এবং তাম্রপর্ণী রিভারের যে অংশ, মাঝখানের অংশ, তাকে পাণ্ডমণ্ডলম বলা হয়েছে। আর নেডল, নেডল কাকে বলা হয়েছে? কোস্টাল রিজিয়ন, উপকূলবর্তী অঞ্চলকে নেডল বলা হয়েছে। তো এ ইজ রাইট, ভীষণ ইম্পর্ট্যান্ট সেট এক্সামের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, একদিকে বই রয়েছে আর একদিকে বই আর একদিকে তার লেখক, রাইটার। তো বই রাইটার থেকে কিন্তু অন্যান্য সেট রাজ্যের সেট পরীক্ষাতেও আসছে, নেটেও আসে। তো সেটেও আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটেও আসবে 15 তারিখে। তো এখান থেকে একটা বা দুটো প্রশ্ন পাবে, তো রেডি থেকো। ওকে, তো এখানে কারেক্ট উত্তর কি হবে দেখে নেওয়া যাক। গীত গোবিন্দ কে লিখেছে? প্রিভিয়াস ভিডিও অনেকবার আলোচনা করা হয়েছে, জয়দেব। সঙ্গীত রত্নাকর, এর লেখক কে? এর লেখক হয়ে যাবে সারঙ্গদেব, সারঙ্গদেব। নেক্সট, প্রজ্ঞা পারমিতা সূত্র, এটি কে লিখেছেন? প্রজ্ঞা পারমিতা সূত্র লিখেছেন নাগার্জুন। নাগার্জুন সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে, যারা দেখোনি প্লিজ দেখে নিও। অশোক সম্পর্কে দেওয়া হয়েছে চন্দ্রনন্দ। ইয়েস, এটি তো একদম কমন কোশ্চেন। ওকে, তো এখানে এ হয়ে যাবে 2, বি 1, সি 4, ডি 3। তো অপশন বি ইজ রাইট। তো সেট এক্সামের জন্য এটি ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, ভিভিআই দেখে নাও। ভিডিওটি ডাউনলোড করার দরকার নেই, যখন টাইম পাবে তখনই তুমি দেখবে, যতক্ষণ পারো দেখবে, ঠিক আছে। নেক্সট, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তো দেখো এখানে একদিকে রয়েছে ধাতু রঙ্গ, কুমকুম, হরিতল, টেরাবার্ট, রেড অক্রে, ভিভিড রেড, ইয়েলো অক্রে, গেরু মাটি। তো একদিকে বিষয়ের নাম রয়েছে, তার আর একদিকে তাদের মিনিং রয়েছে। ওকে, তো দেখো এখানে ধাতু রং, অর্থাৎ এটিকে বলা হয়ে যাচ্ছে লাল গেরু, গেহরা লাল, পিলা গেরু, গেরু মাটি, ধূসর আর কি, এরকম বলা হচ্ছে, লাল, রেড অপ্রিং। তো এও হয়ে যাবে এখানে অপশন 1। বি কুমকুম, এটি হবে ভিভিড রেড। হরিতল, এটি হবে ইয়েলো অক্রে কালারের, আর টেরাবার্ট হবে গেরু মাটি। অপশন এ ইজ রাইট, না ডি ইজ রাইট। নেক্সট, assertion a large number of copper coins were issued in the Kushano period and they were accessible to the people in general। তো দেখো এখানে প্রশ্ন রয়েছে কুষাণ পিরিয়ড সম্পর্কে। large number of copper coins were issued in the Kushan period and these were accessible to the people in general। যে কুষাণ পিরিয়ডে, কুষাণ যুগে তামার কয়েন প্রচুর পরিমাণে জারি করা হয়েছিল এবং সেটি সাধারণ মানুষ এটি অ্যাক্সেস করতে পেরেছিল। আর রিজনে বলা হয়েছে both copper deposits and their harnessing with the effective iron technology facilitated mining of these coins। যে both copper coins and their harnessing with effective iron technology, আয়রন টেকনোলজির কাছে এগুলোকে লৌহ টেকনোলজিতে যে ভান্ডার তাম্র মুদ্রা বানানো হচ্ছে সেটি সহায়ক ছিল। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন
এ বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট। আচ্ছা সেরকম দেওয়া নেই, বোথ এ অ্যান্ড আর উভয়ই কারেক্ট। ওকে, তো এটা হবে উত্তর। নেক্সট, there was a general decline of the urban centers during and after the Gupta period. There was a general decline of the urban centers during and after the Guptas. গুপ্ত পিরিয়ডের সময় এবং গুপ্ত পিরিয়ডের পর যে আরবান সেন্টার, শহরের যে কেন্দ্র ছিল সেগুলোর ডিক্লাইন, পতন হচ্ছিল। আর রিজনে কি বলছে, এ সিরিয়াস ডিক্লাইন ইন অ্যাগ্রেরিয়ান অ্যান্ড নন অ্যাগ্রেরিয়ান প্রোডাকশন ইজ মার্কড ডিউরিং দিস পিরিয়ড। কৃষির ক্ষেত্রে এবং কৃষি ছাড়াও সেখানে একটি ডিক্লাইন অর্থাৎ পতনটা ত্বরান্বিত হয়েছে। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট। এটাও সঠিক, এটাও সঠিক। ওকে, নেক্সট রয়েছে 23, assertion a large number of land grants were issued during and after the Gupta period. গুপ্ত পিরিয়ডের পর্বে এবং গুপ্ত পিরিয়ডের পরেও বহু পরিমাণে ভূমি অনুদান দেওয়া হতো, ল্যান্ড গ্রান্টস। দিস লেড টু দ্য অ্যাগ্রেরিয়ান এক্সপেনশন ডিউরিং দিস পিরিয়ড। এই সময় কৃষি যে ছিল তার এক্সপেনশন মানে বিস্তৃতি ঘটেছিল, বিস্তার ঘটেছিল এর সাহায্যেই। তো কি বলা হয়েছে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট। ওকে, next, proliferation in the number of regional estates is an important feature of early medieval period. Reason, in the absence of any overarching state power, regional assertions became stronger during this period. এখানে রয়েছে যে রিজিওনাল এস্টেটসের যে উৎপত্তি সেটি আর্লি মিডিয়েভাল পিরিয়ডে আদি মধ্য যুগে, হ্যাঁ, এটি একটি ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য ছিল। আর অ্যাবসেন্স অফ এনি ওভার আর্কিং স্টেট পাওয়ার রিজিওনাল, অর্থাৎ কোনো একচ্ছত্র যে শক্তি তার অনুপস্থিতিতে এই যে রিজিওনাল স্টেটস, আঞ্চলিক রাজ্যগুলি ছিল সেটি স্ট্রঙ্গার, শক্তিশালী হয়ে উঠেছিল। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, both A and R are correct, both A and R are correct. Okay, next, কালিবঙ্গান, এটা তো আমরা প্রিভিয়াস ভিডিও অনেকবার দেখেছি। তো দেখো এখানে প্রশ্নটি রয়েছে, কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? এটি হয়ে যাবে তোমার ওকে, রোপার কালী, একদিকে রয়েছে স্থান আর একদিকে নদীর নাম। কালিবঙ্গান, রোপার, মেহেরগড়, লোথাল, আলমগীরপুর। লোথাল হয়ে যাবে এখানে ভোগাবো নদীর তীরে অবস্থিত। ওকে, লোথাল ভোগাবো নদীর তীরে অবস্থিত। তারপর কালিবঙ্গান হয়ে যাবে এখানে ঘগ্ঘর, আই থিঙ্ক ঘগ্ঘর নদীর তীরে অবস্থিত, আলমগীরপুর। আচ্ছা, ওকে, তো দেখো এখানে কালিবঙ্গান হয়ে যাবে ঘগ্ঘর নদীর তীরে অবস্থিত, রোপার হয়ে যাবে রোপার, আই থিঙ্ক ওকে, এখানে দেখো কালিবঙ্গান হয়ে যাবে তোমার ঘগ্ঘর নদীর তীরে অবস্থিত, তারপর রোপার হয়ে যাবে সুতলেজ নদীর তীরে অবস্থিত, মেহেরগড় হবে বল্লান নদীর তীরে অবস্থিত, লোথাল ভোগাবো নদীর তীরে অবস্থিত, আলমগীরপুর হিন্দন নদীর তীরে অবস্থিত। ওকে, এ হয়ে যাবে 2, বি 4, সি 5, ডি 3, ই 1। তো
অপশন 1 ইজ এ ইজ রাইট। আবার শুনে নাও, কালিবঙ্গান ঘগ্গর নদীর তীরে অবস্থিত, রোপার সুতলেস নদীর তীরে অবস্থিত, মেহেরগড় বোলান, তারপর লোথাল ভোগাবো, আর আলমগীরপুর এটি হিন্দুন নদীর তীরে অবস্থিত। আলমগীরপুর এটি হবে মিরাট জেলার হিন্দন নদীর তীরে অবস্থিত। তো এগুলো মনে রাখো, এখান থেকে একটা প্রশ্ন আসার কিন্তু চান্স থাকে, আসে কোনো কোনো সময়। নেক্সট, ওকে, এখানে 25টি প্রশ্ন আলোচনা করা হলো, নেক্সট ভিডিওয় আলোচনা হবে। তো তোমার 25টার মধ্যে কয়টা রাইট হয়েছে সেটা বলতে পারো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওগুলো দেখো, এখানে প্রচুর এমসিকিউ রয়েছে, এগুলো দেখো, তোমার এক্সামে ভীষণভাবে কাজে লাগবে আর তুমি এক্সাম কোয়ালিফাই করেও যাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, টেক কেয়ার। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।